বাংলার আকাশে ফের দুর্যোগের সংকেত। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী শুক্রবার অবধি। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। চৈত্রের শুরুতেই রবিবার থেকেই ঝড়ের দাপট শুরু হয়ে গেছে। আগামী 24 ঘন্টায় জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। বজ্রপাতের সময়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ 17 মার্চ মঙ্গলবার আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ মঙ্গলবার 17 তারিখ। আজও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলাগুলিকে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবারও বৃষ্টি হবে এবং বৃহস্পতিবার শুক্রবার চলবে বৃষ্টি। তবে কোথায় কোথায় বৃষ্টি চলবে আজ থেকে এবং কখন থেকে শুরু হবে বৃষ্টি জানাবো। বিস্তারিত জানানোর আগে জানাবো যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আজ দিনভর কেমন থাকবে। মঙ্গলবার আজ সকাল থেকে মূলত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকটা এবং হাওড়া হুগলি কলকাতার কিছু কিছু অংশে আজ দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলার দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আজ। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার অনেকটাই বদল আসবে এবং দুপুরের পর থেকে আকাশ প্রচণ্ড কালো হয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি, হলদিবাড়ি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রামখানা, সুন্দরবন এলাকা, ঝাড়গ্রাম সহ এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এই দিকটাও আজ মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে বিকেলের পর থেকেই। এবং এদিকে নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ, বীরভূম এসব অংশ আজ মেঘাচ্ছন্ন থাকবে আকাশ দুপুরের পর থেকে আবহাওয়ার বদল। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা এবং কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া এসব অংশ, এছাড়াও ময়মনসিংহ, সিলেট এই দিকটাও দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মঙ্গলবার সকাল থেকে মূলত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এইসব অংশে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বাকি জেলাগুলিতে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়া অনেকটাই পরিবর্তন হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং মালদহ জেলাতে বিশেষ করে এই মেঘাচ্ছন্ন আকাশ বিকেলের পর থেকে তৈরি হবে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে মূলত আকাশ দুপুরের পর থেকে পরিষ্কার হয়ে যাবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং আসাম, এছাড়া ত্রিপুরা রাজ্য এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সমস্ত রাজ্যের আকাশই দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন থাকবে। কোথায় কোথায় আজ বৃষ্টি হবে একটু দেখে নেব। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। যদি সকাল থেকে আমরা দেখি মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া কোথাও আজ সকালের দিকে বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, বরিশাল, খুলনা কোথাও বৃষ্টির সম্ভাবনা সকালে থাকছে না। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও সকালের দিকে বৃষ্টি নেই। আমরা যদি একটু বেলার দিকে যাই অথবা দুপুরের পরের দিকে মোটামুটি দেখুন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বিকেলের মধ্যে মোটামুটি আবহাওয়ার বদল, তারপরে কিন্তু বিকেল সন্ধ্যার মধ্যে একটা বৃষ্টি তৈরি হবে। এদিকে কলকাতা এবং খড়দহ, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এলাকা, গোটা উত্তর 24 পরগনা জুড়ে বৃষ্টি হবে আজ। এবং এদিকে বাদুড়িয়া, টাকি এবং নিউ টাউন, কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর এবং বারুইপুর, কেতলা, দক্ষিণ 24 পরগনা জেলার এই জয়নগর, মাজিলপুর, গোসাবা, এদিকে কুমিরমারি এবং ঝাড়খালি, কুলপি, হলদিয়া,
কাকদ্বীপ, রায়দিঘি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, খেজুরি, বাজকুল, ভগবানপুর, সাবাং, ময়না, তমলুক, মহিষাদল, হুগলি এবং হাওড়া সহ এদিকে কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বাগনান, বেলি, খড়গপুর, পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুরেই এবং ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া এবং গোয়ালতোর, শালবনী, আলমডাঙ্গা, চন্দননগর এবং পাবা, হুগলি, হাওড়া তো বললাম, এদিকে গলসি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ভাতার এবং গুসকরা থেকে শুরু করে এদিকে মন্তেশ্বর এবং পাতুলি থেকে শুরু করে এদিকে মুড়াগাছা, এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা যদিও বা আজ নেই, তবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 40 থেকে 50, কোনো অংশে আবার 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল এলাকা এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এদিকে মোটামুটি বীরভূমে আজ বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র কম, বীরভূমে আজ বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হলেও বীরভূম এবং পুরুলিয়ার দিকে খুবই সামান্য 2-1 পশলা হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা খুবই কম। বাংলাদেশের মেহেরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী বিভাগ, সিরাজগঞ্জ, এদিকে সাইকুপা এবং ফরিদপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। বিকেল সন্ধ্যা রাতের দিকে খুলনা, সাতক্ষীরা থেকে শুরু করে শ্যামনগর এবং মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবার্গ, কুমিল্লা এবং এদিকে কিশোরগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট বিভাগ, বিশ্বম্বরপুর এই দিকটাতেও বজ্রবিদ্যুৎ সহ আজ সন্ধ্যা রাতের দিকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মূলত শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই সব অংশে শুধুমাত্র 2-1 পশলা বৃষ্টি হতে পারে আজ সন্ধ্যা রাতের দিকে, এছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। আগামীকাল বুধবারও রয়েছে বৃষ্টি, তবে জানিয়ে রাখি এদিকে অরুণাচল প্রদেশ এবং আসামের দিকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যা রাতের দিকে ত্রিপুরার দিকেও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বুধবার আগামীকাল 18 তারিখ সকালের দিক থেকে যদিও বা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশে কোথাও বৃষ্টি নেই, তবে বুধবার আগামীকাল 18 তারিখ মোটামুটি দুপুর বিকেলের পর থেকেও বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত এলাকাগুলিতে এবং হাওড়া, হুগলির সমস্ত এলাকাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে এবং নদিয়া জেলা এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর গোটা মুর্শিদাবাদ জুড়েই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। বাংলাদেশের সিংড়া, পাবনা এবং সাইকুপা, মেহেরপুর, নগরপুর, সিরাজগঞ্জ, ফরিদপুর এলাকা, ঢাকা, কুমিল্লা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ এসব অংশেই আগামীকাল বুধবার বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা ছিটেফোঁটা 2-1 পশলা বৃষ্টি হতে পারে যদিও বা, এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বৃষ্টি একটু মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ, এছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 19 তারিখেও বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার 19 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে, সমস্ত জায়গায় হবে না যদিও বা। কলকাতা এবং নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা এইটুকু অংশে মোটামুটি জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা হালকা বৃষ্টি হবে, খুব ভারী বৃষ্টি বৃহস্পতিবার 19 তারিখ থাকছে না। যদি আমরা দেখি শুক্রবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার 20 তারিখেও বৃষ্টি হবে, খুবই হালকা ছিটে পড়ে 2-1 পশলা বৃষ্টি হতে পারে কলকাতায়। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের শুধুমাত্র মুর্শিদাবাদে জুড়েই শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র মুর্শিদাবাদেই, তবে কলকাতায় 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রাজশাহী, বগুড়া, সরিষাবাড়ি থেকে শুরু করে ঘোড়ারঘাট, চারাজিপুর এইসব অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি। শনিবার 21 তারিখও জানিয়ে রাখি বৃষ্টি হবে। আবহাওয়ার আপডেট অনেকটাই পরিবর্তন এবং শনিবার 21 তারিখে বৃষ্টি হবে, ব্যাপক বৃষ্টি হবে, বজ্র বিদ্যুৎ সহ শক্তিশালী কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই অংশগুলোতে। পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে মুর্শিদাবাদ আর এদিকে বীরভূম, বিশেষ করে এই অংশগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি, কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া মোটামুটি পুরুলিয়া বাদে শনিবার 21শে মার্চ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি হবে, এমনকি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এসব হলুদ অংশগুলোতে। এবং এছাড়া বাংলাদেশের একাধিক অংশে শক্তিশালী কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে, কাপাসিয়া, নগরপুর, ঢাকা
পাবনা এলাকা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ এইসব চত্বরগুলোতে। এছাড়া বাংলাদেশের বাকি অংশেও বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্য, বিশেষ করে আসামের খোয়াই থেকে শুরু করে আগরতলা, আমবাসা, লাখাই এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 21 তারিখ বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হবে, সামান্য দু এক পশলা বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার বাদে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে শনিবার 21 তারিখে।